গরমের থেকে বাঁচতে হলে কি ধরনের মানে নিতে হয়, পদক্ষেপ নিতে হয়, এদের থেকে আমরা শিক্ষা নিতে পারি। তোমরা কি আদিকালের জগতের ভূতেরা তোমরা আসছো? হ্যাঁ, আচ্ছা। এখানে সবচেয়ে বয়স বেশি কার বলেন তো, কোন ভূতের? আপনার বয়স কত? 2000। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে শুনছি যে এক একটা জিন ভূত 2400 বছর এরকম বাঁচে, এর মধ্যে একটা পাইলাম আমরা। আপনার বয়স কত? আপনার 9 বছর না 900 বছর? 900 বছর। আচ্ছা, হ্যাঁ। আপনার বয়স কত? হ্যাঁ, 500 বছর। 500 বছরের ভূত দেখতে কেমন দেখা যায়? গরমে সব ভূতের আকৃতি, ভূতের ধরন। হ্যাঁ, ইউ ভূতকে ইউ। হ্যাঁ, এই ইউ ভূতকে পাওয়া গিয়েছে। ইউ। হ্যাঁ, ইউ। কি আলরাফি সাহেব পিছন দিয়ে দৌড়ে দৌড়ে মারতেছেন এক ভূত আরেক ভূতরে? ঠিক আছে, আপনাদের সাক্ষাৎকার নেওয়া হলো, পরবর্তীতে আবার পর্বে আসা হবে। গরমের জন্য মানে বাচ্চারা যে পাউডার দিতেছে, তারপরও কিছুটা আরাম হয়তো হবে ঘামাচি থেকে। তো সকলেই যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন, কেননা আসলে উদ্দেশ্য ছিল এটাই যে আসলে রাত্রেবেলা যখন ঘুমাবে তখন যেন এরকম পাউডার মেখে তারা, যাদের ঘামাচির এরকম উপরোগ আছে, তারা এরকমভাবে পাউডার মেখে ঘুমালে হয়তো আপনার ঘামাচির থেকে কিছুটা আরামদায়ক হবে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গরম থেকে সকলকে, ছোট থেকে বড় সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর আমাদের দেশে বৃষ্টির যে ধারাবাহিকতা আছে, আল্লাহ তাআলা যেন বৃষ্টির মাধ্যমে এই গরমকে একেবারে ঠান্ডায় আপনার স্বস্তি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে যেরকমভাবে ঠান্ডার আরামদায়কের বানিয়ে দিতে বলছিলেন আল্লাহ তাআলা, ঠিক এরকম যেন আমাদের বাংলাদেশের সকলের মানুষের জন্য এরকম আরামদায়ক আল্লাহ তাআলা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।